বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আমি নভেম্বরের শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনাদের যে দ্বিতীয় কিস্তিটা রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে ডিসেম্বর মাসে দেওয়া হবে, আর এটা কিন্তু আসলে বিলম্বিত করা হবে না। তো ভিউয়ার্স, আসলে 20শে ডিসেম্বরে মিলবে আপনাদের হচ্ছে দ্বিতীয় কিস্তি, এবং এখানে লেখা রয়েছে যে প্যারোল চিঠি আমার হাতে 20শে ডিসেম্বর 2025 প্রতিবন্ধী বয়স্ক বিধবা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো ভিউয়ার্স, এই কথাগুলো আসলে কতটা সত্য, কারণ আপনারা জানেন যে আসলে ইউটিউব বা হচ্ছে ফেসবুকে অনেক রকম ভিডিও ছড়ায় ছিটিয়ে থাকে যে তারা বলে যে আজকে টাকা দিবে, কালকে টাকা দিবে, কিন্তু আসলে টাকা আপনারা পান না, বা অনেক রকম মনে করেন যে আপনাদের সাথে স্ক্যামিং ফ্ল্যাট করে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে মনে করেন আপনাদের জন্যই কিন্তু আমি বারবার ভিডিওগুলো তৈরি করি। তবে আমি একটা বিষয়ে মানে খুবই অবাক হয়ে যাই যে এত সত্যনির্ভর ভিডিও আপনাদেরকে দেওয়ার পরেও আমার চ্যানেলে কিন্তু দেখি যে যেগুলো ফ্যাক্ট চ্যানেল রয়েছে সেগুলোতে কিন্তু সাবস্ক্রাইব বেশি হয়, কিন্তু আসলে আমার যে একটা রিয়েল চ্যানেল এই চ্যানেলের মধ্যে কিন্তু হচ্ছে যে আপনাদের সাবস্ক্রাইবটা খুবই কম হয়। তো ভিউয়ার্স, আমি বলবো যে সর্বপ্রথম আপনি একটা কাজ করুন, যে আমার জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক হবে। আর আপনি যদি আমার এই যে ফেসবুক পেজ জিএসএম সুমন অফিসিয়াল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটি এখনও অনেক ছোট রয়েছে, তো যার কারণে আপনি অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আপনি যদি ফেসবুকেও ভিডিও দেখেন তাহলে অবশ্যই লাইক দিতে হবে। এবং সেই সাথে আমার রয়েছে একটি গ্রুপ, শিক্ষা ও প্রবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট, আপনি চাইলে এখানে নিজের মতো করে আপনি পোস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আসলে ভিডিও তৈরির আগে দেখেন যে অনেক আগে আমার গ্রুপে কিন্তু এই যে প্যারোলের চিঠিটা এসেছে সেটা আসলে বাস্তব কিনা দেখুন, এই যে সবাই কিন্তু অলরেডি সেটা পাবলিশ করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে এই চিঠিটি পেয়েছি আজকে প্রায় বেলা 1টার দিকে, কিন্তু আসলে আমি চাইলাম যে ভিডিওটা আসলে সবার শেষে দিব সন্ধ্যাবেলায়, তো যার কারণে আমি কিন্তু এখন এই ভিডিওটা আমার ফেসবুক পেজ জিএসএম সুমন অফিসিয়াল এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জিএসএম সুমন অফিসিয়ালে আপলোড করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আসলে এবারকার যে প্যারোল চিঠিটা এসেছে এই প্যারোলের মধ্যে কি বলেছে যে উপযোগ 25-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তি প্যারোল প্রেরণ, আর এই চিঠিটি কিন্তু আজকে ইস্যু করা হয়েছে, সেটা হচ্ছে যে 26শে নভেম্বর 2025। তো এখানে বলা হয়েছিল যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক, অর্থাৎ এর আগে যে সিস্টেমটা ছিল ওরকমই, যে আপনারা জানেন যে আসলে এই কিস্তিটা কেন এবার মনে করেন যে আপনাদের হচ্ছে খুব দ্রুত করে দেওয়া হচ্ছে। আর আমি সর্বপ্রথম বলবো যে আসলে এই প্যারোলটার মানে তারিখ কতদিন পর্যন্ত, এটা বলেছে যে লাইভ ভেরিফিকেশন করে, অর্থাৎ মনে করেন যে এই 2 থেকে 3 দিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ থেকে লাইভ ভেরিফিকেশন নেবে। সেই লাইভ ভেরিফিকেশন নিয়ে এটা কিন্তু হচ্ছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে, আর যারা মনে করেন যে উপজেলা অফিসার রয়েছে সবাইকে কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে পাঠাইতে হবে। তো ভিউয়ার্স, আসলে এখানে লাইভ ভেরিফিকেশনটা কীভাবে হবে, আসলে লাইভ ভেরিফিকেশনটা খুব শর্টকাটে হবে। এটা কিন্তু এবার হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে বা সবাইকে ইউনিয়ন পরিষদে নিয়ে এরকমভাবে করা হবে না। এবার কিন্তু হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যে মেম্বার, চেয়ারম্যান অর্থাৎ প্রতিনিধি রয়েছে বা বিভিন্ন মাধ্যম রয়েছে তাদের মাধ্যমে শুধু জাস্ট তারা একটা বিষয় দেখবে যে আসলে ইউনিয়ন পরিষদে কিন্তু মৃত্যু নিবন্ধনের একটা রেজিস্টার থাকে, সেই রেজিস্টার থেকে দেখবে যে আসলে সেখানে যে সকল ব্যক্তিরা মনে করেন যে অলরেডি অর্থাৎ প্রথম কিস্তির পরে মৃত্যুবরণ করেছে তারা কেউ আসলে ভাতাভোগী কিনা। যদি তারা কেউ ভাতাভোগী হয়ে থাকে তবে সেখানে জাস্ট মনে করেন যে নতুনদেরকে প্রতিস্থাপন করা হবে। এখন অনেকেই বলেছে যে যারা আসলে নতুন ভাতা আবেদন করেছে তাদেরকে কি আসলে দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে? ইম্পসিবল, দ্বিতীয় কিস্তিতে আসলে নতুন ভাতাভোগীদেরকে টাকা দেওয়া কোনো ক্রমে সম্ভব নয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম এর আগে যে আসলে এবার আপনাদেরকে কিন্তু ডিসেম্বরে টাকাটা দেওয়া হবে, এই জন্য যে আপনারা জানেন যে এমএফএস সিস্টেমটা এসেছে, এই নতুন এমএফএস সিস্টেমের মাধ্যমে যেটা মনে করেন যে হচ্ছে আপনার সিটিএমএ অ্যাড করা রয়েছে, সেখানে হচ্ছে যে আপনাদের জন্য একটা সংবিধান অ্যাড করা হয়েছে। সেই সংবিধান হচ্ছে যে নিজের ভাতাভোগীর নিজস্ব নামে সিম কার্ড, ভাতাভোগীর নিজস্ব নামের এনআইডি এবং ভাতাভোগীর নিজস্ব নামে হচ্ছে যে মোবাইল ফাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। যদি থাকে সব কিছু ঠিকঠাক তবে ভাতা পাবে। তবে এটা কিন্তু হচ্ছে যে বাংলাদেশ সরকারের মনে করেন যে ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু আপনাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত শিথিল করে রেখেছিল। তো যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত এটাকে শিথিল করা রয়েছে অর্থাৎ বাইপাস করা রয়েছে, তো 31 ডিসেম্বরের আগেই কিন্তু দ্বিতীয় কিস্তিটা দিয়ে দিতে হবে। এবং 31 ডিসেম্বরের পরে
আপনাদের জানেন যে আসলে জানুয়ারি মাসে কিন্তু ভোটের আসলে ব্যাপক প্রচারণা শুরু হবে এবং আইন শৃঙ্খলার আশা করি যে আসলে মানে ব্যাপক একবার একটা কিন্তু সমস্যা দেখা দিবে, যেহেতু মনে করেন যে স্বৈরাচারের পেদাত্তারা এখনও বেঁচে রয়েছে, তো তারা কিন্তু আসলে মনে করেন যে সমস্যা করবে। আর এই সকল সমস্যাই সমাধান করবে আপনাদের হচ্ছে সমাজসেবা কার্যালয়ে যে সকল মনে করেন যে হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছে, তারাই কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে এবং তারা ম্যাজিস্ট্রেট হিসেবে আপনার এলাকায় আপনার জন্য আপনার জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তারাই কিন্তু প্রশাসন পরিচালনা করবে। তো যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আসলে ডিসেম্বরেই কিন্তু আপনাদের এই সকল কিস্তির টাকাগুলো দেওয়া শেষ হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের কোনো হতাশা নেই। তবে মূল বিষয় হলো যে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথম কিস্তি পাওয়ার পর আপনারা কিন্তু আপনাদের সিমটি বন্ধ করে রেখেছেন, সেই সিমটি আজকের পর থেকে আপনারা চালু করুন এবং গর্ভবতী ভাতা নভেম্বরের 8 তারিখে 855 টাকা পাবেন। কারণ আপনারা জানেন যে আসলে অক্টোবর মাসের যে প্যারোলটা ছিল সেটা কিন্তু আসলে মনে করেন যে আপনাদের 24-25 তারিখেই পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, এ পর্যন্ত আপডেট ছিল। আসলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুকে আপনারা ফলো দিবেন এবং ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দুইটি মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওতে লাইক করবেন এবং যথেষ্ট পরিমাণে আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।